তো আমরা আজকে বেশি কোনো স্ট্র্যাটেজি দেখবো না। আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি কি। কেউ কি বলতে পারবা স্ট্র্যাটেজি কি জিনিস? তাড়াতাড়ি, এত সময় নেওয়া যাবে না তো। স্ট্র্যাটেজি কি জিনিস বলো তো দেখি একবার। একজন কেউ বলো যে স্ট্র্যাটেজি ভাই, স্ট্র্যাটেজি হচ্ছে এই জিনিস। ভাই প্যাটার্ন মতো কিছু কি? আচ্ছা, একজন বলছে প্যাটার্ন, আরেকজন বলো স্ট্র্যাটেজি কি মার্কেট যে জিনিস। আমরা বিভিন্ন মার্কেট হ্যাঁ, আমরা বিভিন্ন নিয়ম কানুন অনুযায়ী ট্রেড করি এগুলা। আচ্ছা কখন কি করবো ভাই, স্ট্র্যাটেজি বাংলা জানি না ভাই, ইংলিশটা জানি। আচ্ছা, আমি আমি একদম। মনে করি এটা রুলস হবে, রুলস। রুলস বিভিন্ন রুলস হতে আছে। পারে, হ্যাঁ, গুড জি। গুড, হতে জি পারে ভাইয়া, রুলস। যেমন আর একটু ক্লিয়ার করি। যেমন কয়েকটা গাড়ি, যেমন আমি উদাহরণ দিব। একটা প্যাটার্ন বড়টা যেমন আসলে এক একটা থিওরি যেমন থাকে ম্যাথের ক্ষেত্রে, এক্স্যাক্টলি গুলাই এক্স্যাক্টলি, সাধারণত এখানে অ্যাপ্লাই হয় আর কি। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, সূত্রের মতো, ফর্মুলা। হ্যাঁ, সূত্রের মতোই, রাইট। হ্যাঁ, ফর্মুলা। এখন কথা হচ্ছে ওই সূত্রটা থাকে, আমরা আমাদের অঙ্কের মধ্যে ওই সূত্রটা ইমপ্লিমেন্ট করে পরে আমাদের ওই যে অঙ্কটা থাকে, ম্যাথটা থাকে, ওইটাকে আমরা সলভ করি বা সমাধান করি। তো স্ট্র্যাটেজি হচ্ছে জি কিছুটা ভাইয়া, এরকম, অবশ্যই। ঠিক আছে। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে অনেকেই বলি আমরা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি, কিন্তু আসলে বিশেষ করে সেটা যদি হয় বাইনারি ট্রেডিং, ফরেক্স এর ক্ষেত্রেও একই প্রায়। স্ট্র্যাটেজি আসলে কোনো স্থায়ী কোনো জিনিস না, ঠিক আছে। স্ট্র্যাটেজি স্থায়ী কোনো জিনিস না। স্ট্র্যাটেজি হচ্ছে এমন একটা চিট কোডের মতো, যেটা অ্যাপ্লাই করে তুমি মার্কেটে প্রফিট মেক করতে পারবা যতদিন পর্যন্ত ওই স্ট্র্যাটেজিটা কাজ করবে। দ্যাটস ইট। সবসময় একই স্ট্র্যাটেজি কাজ করে না, বিশেষ করে সেটা যদি হয় ওভার দ্য কাউন্টার মার্কেট, আই মিন ওটিসি মার্কেট। কারণ ওটিসি মার্কেট অপারেটর রান করে, যে কোনো সময় চেঞ্জ করে দেয়, এই জন্য একই স্ট্র্যাটেজি কাজ করে না। আবার ফরেক্সে দেখা যায় যে আজ থেকে আরো 5-6 বছর 7 বছর আগের থেকে যে স্ট্র্যাটেজি গুলো ছিল, যেমন মর্নিং স্টার আছে, তারপরে ক্যান্ডেলিস্টিক কিছু প্যাটার্ন আছে, তারপরে চার্ট প্যাটার্ন কিছু আছে, যেমন হচ্ছে ডাবল টপ ডাবল বটম, এইসব জিনিসগুলো অনেক আগে থেকেই কাজ করে ফরেক্সে। তো দেখা যায় ওই কারণে বাইনারির রিয়েল মার্কেটেও ওই জিনিসগুলো কাজ করে, কিন্তু বাইনারিতে রিয়েল মার্কেটের থেকে ওটিসি মার্কেটের সংখ্যা অনেক বেশি। ওটিসি মার্কেট কি জিনিস এটা নিয়ে আবার আরেকদিন একটা ক্লাসে খুব ভালোভাবে বুঝাই দিব। এই জিনিসগুলো আসলে এখন মনে হচ্ছে যে ভাই বাইনারি ট্রেড করব আমি, আমারে আবার আবার জিজ্ঞাসা করবে, আমারে আবার শিখাবেন ওটিসি মার্কেট কি জিনিস, তারপরে এই স্ট্র্যাটেজি কোন জায়গায় কাজ করে কি করে না। আমাদের আসল গোল কিন্তু বাইনারি ট্রেড না। আমি আগেও বলতাম, এখনো বলি, সামনেও বলবো, ঠিক আছে। আমাদের আসল গোল বাইনারি ট্রেড না, আমাদের ফরেক্স আসল কি? গোল ফরেক্স। এটা জানি সবসময় মাথায় থাকে, ঠিক আছে। যদি ট্রেডার হওয়ার সম্ভাবনা মাথার ভিতরে থাকে যে না হবো ভাই, এটারে নিয়ে ক্যারিয়ার ঠিক করব, তাহলে আসল আমাদের গোল হবে ফরেক্স। কিন্তু ফরেক্সে ধরার আগে আমাদের অল্প অল্প ছোট থেকে ধরতে হবে, আর ছোটটা হচ্ছে বাইনারি, ঠিক আছে। বাইনারি করলে সাইকোলজিক্যাল অনেক কিছু ঠিক হয় আস্তে আস্তে। তো যাই হোক, বাইনারি ট্রেডের সবচেয়ে বেশি যে মার্কেটের সংখ্যা সেটা হচ্ছে ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার। এই মার্কেটে আসলে অপারেটররা রান করায়, এই মার্কেট খুব একটা স্ট্র্যাটেজি কাজ করে না, যখন করে তখন দেখা যায় যে 1-2 মাস করছে, তারপর আস্তে করে চেঞ্জ হয়ে যায়। তো এইরকম দুইটা স্ট্র্যাটেজি আমি বের করছি। এখন এই স্ট্র্যাটেজিটা আসলে ওটিসি মার্কেট বা বাইনারি ট্রেডের জন্য, ওটিসি মার্কেট মানে বাইনারি ট্রেডের জন্য এই স্ট্র্যাটেজিটা হচ্ছে আসলে পরীক্ষায় নকল করার মতো, ঠিক আছে। পরীক্ষায় নকল করলে খারাপ, এটা নকল বলতে পারো। না ভাই। যদি আমার ভাষায় বলো তাহলে এটা হচ্ছে এক ধরনের নকল। পরীক্ষার খাতায়, এক্সাম, রিয়েল লাইফে, একাডেমিক লাইফে যদি তুমি নকল করো সেটা খারাপ, খুবই খারাপ কাজ। কিন্তু তোমার বিজনেস মানে ট্রেডের ক্ষেত্রে, বিশেষ করে ওটিসি মার্কেট যদি হয় সেটা, সেখানে যদি তুমি এই নকলটা নাও তাহলে কোনো ক্ষতি নাই, উল্টা আরো তোমার লাভ আছে। তো এগুলা আসলে মার্কেট কর্তৃক কোনো বড় বড় যে ট্রেডাররা আছে, বড় বড় মনীষীরা আছে, বড় বড় বিজনেসম্যানরা আছে, তারা কিন্তু এই জিনিসগুলা বের করে না। বের করে কারা? আমাদের মতো ট্রেডাররা, যারা মানুষকে শিখায়, নিজে ইনকাম করার জন্য সারা দিন এটার পিছনে সময় দেয়। তারা মার্কেটের ক্যান্ডেল দেখে দেখে বের করে যে আসলে এই প্যাটার্নটা কাজ করতেছে, কয়দিন ধরে দেখতেছি, আচ্ছা দেখি তো ভালো করে, সবগুলা মার্কেটে তো দেখি এই জিনিসটা কাজ করে কিনা সত্যি। এই যে একটা মনোভাব, এই যে সারা দিন হন্য হয়ে খুঁজে পাগলের মতো যে আসলে কিভাবে ইনকাম করা যায়, একটা টেকনিক বের করি আমি, ঠিক আছে, একটা ফর্মুলা বের করার চেষ্টা করি আমি, যে আসলে এই ফর্মুলাটা আসলে ওটিসি মার্কেটে প্রায় কাজ করতেছে, তাহলে এটা আমি একটা স্ট্র্যাটেজি বানায় আমি তারপরে সামনের দিকে আগাতে থাকি। এখন কথা হচ্ছে ভাই,
আজকে তোমরা আমার স্ট্র্যাটেজি শোনার জন্য এখানে বসে আছো, বা ইউটিউবে মানুষ দেখবে শিখবে যারা নতুন নতুন আছে। আমিও যখন একদম নতুন ছিলাম 3 বছর আগে, তখন আমি মানুষের স্ট্র্যাটেজি দেখতাম যে হচ্ছে কিভাবে কাজ করে, দেখি ওনারা বলে এইভাবে। পরে দেখতাম যে 2-1 দিন কাজ করতো, 3 দিনের দিন আর কাজ করতো না, কারণ মার্কেট নষ্ট হয়ে যেত। তো এই স্ট্র্যাটেজি তখনই তুমি বের করতে পারবা যখন তোমার মার্কেটের প্রতি অগাধ জ্ঞান থাকবে, খুব ভালো একটা জ্ঞান থাকবে, ভালো একটা নলেজ থাকবে মার্কেটের প্রতি। মার্কেট তোমার হাতের মুঠোয় প্রায় এসে পড়ছে, তোমার ফান্ডামেন্টাল নলেজ ভালো, টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো, ঠিক আছে? তো তখন তুমি নিজেই অ্যানালাইসিস করে স্ট্র্যাটেজি বের করতে পারবা, আর মানুষের সাথে শেয়ারও করতে পারবা, আর নিজে ইনকামও করতে পারবা। তো ওইরকম 2টা স্ট্র্যাটেজি আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করিম বলো। এটা কি ভাই মোটিভ, কাউন্টার, লাস্ট টিপ, এটা নিউ মোটিভ এটা? না না না, আমি দেখাচ্ছি এটা কি জিনিস। আচ্ছা এইটা এটা মার্কেট সাইকেল এটা হচ্ছে ট্রেড দিছি একটু আগে, এই জন্য এটা আইসা আছে, ঠিক আছে? এটাও দেখাবো, এটারই কাজ আজকে। এটা দেখানোর আগে আরেকটা জিনিস দেখাবো, ঠিক আছে? তো আমরা ওই জিনিসটা আগে দেখাবো। আমাদের সম্ভবত ফুল স্ক্রিন আমাদেরকে ইয়া করতে হবে, শেয়ার দিতে হবে, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমার কাছে 2টা স্ট্র্যাটেজি আছে। এই 2টা স্ট্র্যাটেজির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে আমরা কি করব, প্রথমেই যখন আমরা ট্রেড নিব, আমাদের ট্রেডটা চলতেছে কোথায়? এইখানে। আমরা ট্রেড নিব কোন জায়গায়? এইখান থেকে নাও শুরু করব, যেখানে এইখানে চলতেছে। এখন আমরা অ্যানালাইসিস করব কিভাবে? মনোযোগ দিয়ে শুনবো কিন্তু আমরা, হ্যাঁ, আমরা আমাদের স্ক্রিনটা দেখব এবং মনোযোগ দিয়ে কথাগুলো কানে নিব। যদি কিছু না বুঝি জিজ্ঞেস করব। তো আমরা যখন ট্রেড নিব, আমরা সাথে সাথে এই যে এইখানে এই কয়েকটা জিনিস দেখেই আমরা মানে চিন্তা করব না যে আসলে আমরা তো এখনই ট্রেড নিতে পারবো। হ্যাঁ, আমি যদি এখানে একটু ড্র করে দেখাই, আমরা এইখানে যদি দেখি, এইখানে দেখি, এইখানে দেখি, এইখানে দেখি, এইভাবে করে আমরা ট্রেড নিতে পারবো না, ঠিক আছে? আমরা কোনোদিন হ্যাঁ, আমরা যদি এখন এখানে একটা লাইন টানলাম, ভাই আমি তো এখানে হরিজন্টাল লাইন টানছি, আমি এখানে রেজিস্ট্যান্স টানছি, ভাই আমি তো এখানে সাপোর্ট টানছি, না হবে না, সরি, এইভাবে হবে না। তাহলে তোমার কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্কেটটা ছোট করলাম, ছোট করে আমি কি করব, এখানে আছে 1, তারপরে 2, 3, 4, 5, এই যে এইভাবে করে, এই 5 বার এইভাবে করে আমি পিছের দিকে যাব। পিছের দিকে যে আমি কি করব, এইখানে প্যাটার্ন গুলা ফলো করব। আমি 5 বার পিছনের দিকে যাব, 5 বার পিছনের দিকে আসার পরে আমি ফলো করব যে মার্কেটে কি হয়েছে। আচ্ছা, এই সময় কি হয়েছে? 10টা 8, মানে আজকে সকাল 10টা 8-এর কি হয়েছে? অনেকগুলা ডজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, মার্কেট আনস্টেবল ছিল। কোন মার্কেট? ইউরো ইউএসডি। এটা কিন্তু একটা রিয়েল মার্কেট, ঠিক আছে? ফরেক্স এর মার্কেট এটা, ঠিক আছে? তো এই মার্কেট যখন ছিল তখন কিভাবে কাজ করছে আমরা যদি দেখি, অনেক ডজি ক্রিয়েট করছে, অনেক ডজি ক্রিয়েট করছে। এর মানে মার্কেটের অবস্থা তখন ভালো ছিল না। আচ্ছা, আমরা একটু সামনে আসি। আচ্ছা, তখনও একই অবস্থা ছিল, 12টা বাজেও একই অবস্থা ছিল। তারপরে ডজি ক্রিয়েট করছে, তারপরে এখন 13টা মানে হচ্ছে একটা বাজে মার্কেট আস্তে আস্তে ঠিক হচ্ছে। তখন আমরা দেখব যে মার্কেটে কোন স্ট্র্যাটেজি গুলা কাজ করতেছে। যদি আমরা এই যে এইখানে একটা দেখি, যেমন এই যে একটা পেয়ে গেলাম, এইখানে যদি একটা দেখি, এটা কি? এটা হচ্ছে মর্নিং স্টার। মার্কেট ডাউনে আসছে, তারপরে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, দেন তারপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই যে ক্যান্ডেলটা আছে হ্যামার ক্যান্ডেল, এটারে ব্রেক করে দিছে। এর মানে তারপরে আমাদের মার্কেট আপে যাবে। মর্নিং স্টারের যে স্ট্র্যাটেজি, মর্নিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে মানে নিয়ম, এটা হচ্ছে একদম ফুলফিল করছে, তো মার্কেট এখানে আপে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে এখানে মর্নিং স্টার কাজ করছে একবার, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা কি করব? সামনের দিকে যাব, সামনের দিকে যাব, সামনের দিকে যাব। আমরা খুঁজতে থাকবো যে কোনো প্যাটার্ন পাই কিনা। এই মুহূর্তে আমরা একটা প্যাটার্ন পেয়ে গেছি। কি প্যাটার্ন পেয়ে গেছি? আমরা যদি দেখি, এটা আমরা কোনো প্যাটার্ন পাই নাই, সরি, আমি এক্সট্রিমলি সরি, প্যাটার্ন না, এটা স্ট্র্যাটেজি, আমার একটা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা কি? মার্কেট ডাউন ডিরেকশনে আছে, ভালো কথা, একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে 3টা রেড ক্যান্ডেল, দেন তারপরে অপোজিট গ্রিন ক্যান্ডেল। আমরা যদি এই জায়গাটার মধ্যে খেয়াল করি, একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে 3টা রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল। এখন অনেকে এটা শোনার পরে বলবে যে ভাই এইসব কাজ করে না, এইসব ভাওতাবাজি ছেড়ে দেন, এইসব কাজ করে না। আমিও বলি এইসব কাজ করে না, ঠিক আছে? কিন্তু যখন তোমার দেয়ালে পিঠ থেকে যাবে, মার্কেটের অবস্থা ভালো না, ঠিক আছে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও খুব একটা কাজ করতেছে না, চার্ট প্যাটার্নও খুব একটা কাজ করতেছে না, তোমার সাইকোলজি ধরে রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছে, তখন তোমার এই স্ট্র্যাটেজি গুলো অনেক কাজে দেয়, ঠিক আছে? স্ট্র্যাটেজি কাজ করে না ভাই, কোনটা কাজ করলো কোনটা কাজ করে না, কারটা কাজ করে কারটা কাজ করে না, এটা আমাদের দেখে কোনো লাভ নাই, কারোরই দেখে লাভ নাই।
আমাদের আলটিমেট গোল হচ্ছে টাকা ইনকাম করা, দ্যাটস ইট ভাই। যেভাবে টাকা ইনকাম হবে ওইভাবে করবো। তারপরে যদি কেউ বলে, হ্যাঁ ভাই, মার্কেটের তালে তালে চলতে হবে, ও যেই দিকে যাবে সেই দিকে যেতে হবে। এক্স্যাক্টলি, মার্কেটের তালে তালে চলবো আমরা, ঠিক আছে। আমরা ভাই মার্কেটে চিনি, মার্কেট আমাদেরকে চিনবে। আমরা চাইবো আমরা এখানে টাকা দিছি, আমরা এখান থেকে টাকা বের করে নিয়ে আসবো, বাস এতটুকুই। কোনটা কাজ করে কোনটা কাজ করে না, কে কি করে, ওটা আমাদের দেখার বিষয় না। সো আমরা এখানে একটা মানে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি আর কি। একটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেলের পরে 3টা রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন। হ্যাঁ, তো এটা কাজ করতেছে আমরা দেখলাম। এই জিনিসটা আবার কি, এই যে এখানেও কাজ করছে। হ্যাঁ, এখানে যদি একটা ডোজি ক্রিয়েট করছে, একদম ডোজি, ঠিক আছে। হ্যাঁ, একদম একটা ডোজি, কমন ডোজি বলে এটারে। একটা ডোজি প্রাইস যেখান থেকে শুরু হয়েছে ওখানেই শেষ হয়েছে, এটা হচ্ছে কমন ডোজি। তো এখানে 3টা গ্রিন ক্যান্ডেল, তারপরে এই যে আবার রেড, সরি 3টা রেড ক্যান্ডেল, তারপরে আবার গ্রিন কাজ করছে। আবার যদি আমরা দেখি, আবার দেখি এইখানে একটা রেড ক্যান্ডেলের পরে 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে এক পর পর, তারপরে রেড, তো তারপর একবার কাজ করেছে হ্যাঁ। যেখানে। তো আসলে এইভাবে জিনিসগুলা কাজ করে, ঠিক আছে। আমরা এভাবে মার্কেটে পিছে যেয়ে যে দেখবো যে আসলে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। এই যে এইখানে আবার কাজ করছে, ঠিক আছে, এইখানে কাজ করছে, যদিও ডজি ক্রিয়েট করতেছে। ইউরো ইউএসডি মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। এই যে এইখানে কাজ করছে রেড ক্যান্ডেল, তারপর 3টা গ্রিন, তারপর রেড, ভেরি গুড। তারপরে এই যে এইখানে কাজ করছে, এক এমটিজি তে কাজ করছে, ওয়ান স্টেপ এমটিজি তে কাজ করছে, ভেরি গুড, ঠিক আছে। তো আমরা এইভাবে দেখে 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 আগে বাড়বো। তাহলে এখানে এখানে আবার এই যে নিউজ গেছে, ঠিক আছে, এই নিউজ যাওয়ার জন্যই মার্কেটের এই অবস্থা ছিল, ঠিক আছে। নিউজ যাওয়ার জন্যই মার্কেটের ওই হাল হয়ে গেছিল। তারপরে যে নিউজ যাওয়ার পরে আবার মার্কেট আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আমরা যদি এই যে এইখানে দেখি, একটু মনোযোগ দিয়ে দেখবো, হ্যাঁ। এই যে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর 3টা রেড, একটা গ্রিন, একটা গ্রিন, 3টা রেড, তারপরে গ্রিন, ঠিক আছে, কাজ করতেছে। এখন কথা হচ্ছে ভাই, আবার তো দেখতেছি কাজ করে না। এটা স্ট্র্যাটেজি, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু স্ট্র্যাটেজি, এটা কিন্তু কোনো প্যাটার্ন না। ওই যে বড় বড় ট্রেডাররা বইয়ের মধ্যে লিখে গেছে মর্নিং স্টার, শুটিং স্টার, এটা কিন্তু কোনো প্যাটার্ন না। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা হচ্ছে তোমার বানানো স্ট্র্যাটেজি। তুমি মার্কেটে ওইভাবে লক করার চেষ্টা করছো যে হচ্ছে মার্কেট হয়তো এইভাবে কাজ করে, হয়তো। এবং এই হয়তোর ভিতরেও পার্সেন্টেজ থাকতে হবে, 80%, 70%। তুমি 10টা ট্রেড নিলে জানি 7টা ট্রেড প্রফিট হয়, এরকমটাই হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে। ওটা প্যাটার্ন না, ওটা স্ট্র্যাটেজি। যে তুমি তোমার নিজের ভিতর থেকে একটা জিনিস একটা খুঁজে বের করছো, একটা প্যাটার্ন তুমি খুঁজে বের করছো নিজের থেকে, যে জিনিসটা স্টেবল না তুমি নিজেও জানো, কিন্তু এটা কাজ করতেছে আপাতত। কিন্তু সেই কাজ করাটা অবশ্যই তোমাকে 10টা ট্রেডের ভিতরে অবশ্যই 7টা ট্রেড কমপক্ষে কাজ করতে হবে, তাইলে ওটা স্ট্র্যাটেজি হিসেবে গণ্য হবে। এই যে একটা গ্রিন ক্যান্ডেলের বদলে 3টা রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন, এরকম আমি তোমাকে 10টার মধ্যে 7টা ট্রেড দিতে পারবো যদি মার্কেটে ওটা কাজ করে থাকে ওই দিন, ঠিক আছে। তো এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে মার্কেটের পিছনে যেতে হবে। পিছনে যে 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 আমরা চেক করবো যে হচ্ছে কিনা, হচ্ছে কিনা, হচ্ছে কিনা। তো যখন দেখবো যে না এটা তো হচ্ছে, ঠিক আছে, ভেরি গুড, তাহলে আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। 10টা নেই, 7টা তো প্রফিট যাবেই। 7টা গেল কোনো সমস্যা নাই, 3টা লস গেছে, নো ওয়ারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং মার্কেটে এই জিনিসগুলো অবশ্যই আমরা ট্রেন্ড, যত স্ট্র্যাটেজি হোক, যত ধরনের যত প্যাটার্ন হোক, আগে আমরা চিন্তা করব ট্রেন্ড, মার্কেট কোন দিকে আছে, নিচে আছে না উপরে আছে, ট্রেন্ড কি ডাউনের দিকে না আপের দিকে। যাই হোক, তো একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে দেখালাম যে একটা গ্রিন ক্যান্ডেলের বদলে 3টা রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন। আবার এরকমও হবে, ঠিক আছে, যে একটা রেড ক্যান্ডেলের পরে 3টা গ্রিন, তারপরে রেড, বিপরীত আর কি। তো এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপরে দেখাচ্ছি। এখন কালকে রাতে আমি যেটা বের করছি সেটা দেখাই না, কালকে রাতে আমি যেটা বের করছি সেটা দেখাই। সেটা দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের খুব ভালো একটা উদাহরণ লাগবে, না হলে আমরা বুঝাইতে পারবো না এটা, ঠিক আছে। না হলে আমরা এটা কি বুঝাইতে পারবো না। এই যে রিসেন্টলি এখানেও কাজ করছে 3টা রেড, তারপরে গ্রিন, ঠিক আছে। এটা দেখানোর জন্য আমাদের দরকার হবে মার্কেটের হায়ার হাই। হায়ার হাই যেখানে আছে ওইটা লাগবে। মার্কেটের হায়ার হাই বলতে আমরা কি বুঝি বলো তো দেখি? মার্কেটের হায়ার হাই বলতে আমরা কি বুঝি, বলতে পারবা কেউ? যদি সহজ ভাষায় বুঝাই তাহলে হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ডের একটা আপ ট্রেন্ড, মার্কেটের একদম টপ লেভেল, ঠিক আছে। যেমন এই যে এইটা হায়ার হাই, এই যে হায়ার হাই হয়েছে এইখানে, ঠিক আছে। এখন আমার যে স্ট্র্যাটেজিটা আছে ওইটা যদি আমি দেখাই, এখন বর্তমানে এইখানে আছে তাই না। এখন এই অবস্থাতে সবচেয়ে হাই কোনটা বলতে পারবো আমরা কেউ? গ্রিন ক্যান্ডেল এটা। আচ্ছা, গ্রিন ক্যান্ডেল এটা, ঠিক আছে না, গ্রিন ক্যান্ডেল
গ্রিন ক্যান্ডেল ওটা ঠিক আছে, কিন্তু গ্রিন ক্যান্ডেল না। তুমি যদি দেখো, এখন তোমাকে দেখাই, ওই যে রেক্ট্যাঙ্গেলের কথা বললা না, এখন দেখাচ্ছি তোমাকে রেক্ট্যাঙ্গেল। দাঁড়াও, এই সবাই মনোযোগ দিয়ে দেখবা। দেখো, আসলেই কি মার্কেটের হাই হচ্ছে ওই গ্রিন ক্যান্ডেলটা? ভালো করে দেখো তো দেখি, একটু জুম করো, তোমরা জুম করো, তোমাদের ওইখান থেকে জুম করো। মার্কেটের আসল হাইটা কি ওই গ্রিন ক্যান্ডেল? এই সবগুলো ক্যান্ডেলে তো একটা ইতে উইক No. টুইক ছাড়ছে। নো নো নো, ভাই ভাই নেক্সট ভাই নেক্সট টাইম ডাউনে যাবো ভাই। ঠিক আছে, ভাই, আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এই রেড ক্যান্ডেলটার উইক, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের উইকের থেকে উপরে। এর মানে এখানে হাই হচ্ছে এই রেড ক্যান্ডেলের উইকটা। তাহলে আমরা ধরবো হচ্ছে এইখানে এই রেড ক্যান্ডেলটাই হচ্ছে হাই। এখন আমাদের এখানে আমাদের যে স্ট্র্যাটেজি, এটা কি স্ট্র্যাটেজি? আগে আমরা প্রথমে যে হায়ার হাইটা থাকবে, একদম টপে যে বড় ক্যান্ডেলটা থাকবে, বড় ক্যান্ডেল হোক, যদি হায়ার হাইতে ক্যান্ডেল হয় তাহলে ওইটাই মাপবো খালি। আর যদি একদম বড় ক্যান্ডেল হয়, ধরলা যে একটা বড় ক্যান্ডেল হইছে, ওই ক্যান্ডেলটারে তুমি এরকম রেক্ট্যাঙ্গেল দিয়ে যে উইকটা আছে, যে শ্যাডোটা আছে, শ্যাডোর একদম টপ লেভেল এবং নিচে ডাউন লেভেলে, ঠিক আছে, আপার লেভেল এবং লোয়ার লেভেল, আপার যে শ্যাডো আর লোয়ার শ্যাডো, এটার মধ্যে তুমি রেক্ট্যাঙ্গেলটা একদম বসায় নিবা, নিয়ে এরকম লম্বা করে দিবা। এখন এখানে যে স্ট্র্যাটেজিটা কাজ করতেছে, এটা যদি আমি দেখাই, আচ্ছা আর বড় হবে না, দেখো ভালো করে খেয়াল করো। তোমাদের জন্য আর একটা বুঝার জন্য হরিজন্টাল লাইন নিয়ে নিই, দাঁড়াও, তাহলে বুঝতে মারুফ সুবিধা হবে। ভাইয়া আচ্ছা, এটা কি হইলো? আচ্ছা আচ্ছা আসছে, আচ্ছা আসছে, ভাই একটু দাঁড়াও এক আমি মিনিট ভাই। দেখাচ্ছি, দাঁড়াও। এটা যদি কালারটা ভাই, চেঞ্জ করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। এইখানে দেখো, এই জায়গাটা হচ্ছে যে টপ লেভেল, এখন বর্তমানে টপ লেভেল, সেই টপ লেভেলের উইকের হেড। আর এইটা হচ্ছে যে বর্তমান টপ লেভেল আছে ওইটার লোয়ার পয়েন্ট। আমরা এখানে রেক্ট্যাঙ্গেলও দিয়ে দিছি। এখন নিয়মটা হচ্ছে, এই রেক্ট্যাঙ্গেল যখন ব্রেক করবে, যে ক্যান্ডেলই ব্রেক করুক, গ্রিন ক্যান্ডেল ব্রেক করুক, রেড ক্যান্ডেল ব্রেক করুক, যে ক্যান্ডেলই ব্রেক করুক, তারপরে ক্যান্ডেলটা অপোজিট যাবে। ভাই বুঝি না আরেকবার। আমি বুঝাইতে পারি নাই। আমি ভাই রানিং ক্যান্ডেল দিকে তাকাইছিলাম এলি। রানিং ক্যান্ডেলের দিকে তাকায় না। এই সবাই একটু আওয়াজ দিও যে বুঝতেছো কি বুঝতেছো না। এই ক্যান্ডেলটা হচ্ছে সবকিছুর মূল। এই ক্যান্ডেলটা হচ্ছে বর্তমান হাই। এখন এই ক্যান্ডেলের যে উইক আছে, উইকের এইখানে হচ্ছে একটা লাইন আছে উইকের মাথায়, আর এই যে নিচে একদম লোয়ার পয়েন্টে একটা মাথা দিছি। এই রেক্ট্যাঙ্গেল, এটার ভিতরে যে ক্যান্ডেল গুলা হচ্ছে, এর মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল যেই দিকে ব্রেক করবে তার অপোজিট সাইডে তার পরের ক্যান্ডেল হবে। যদি রেড ক্যান্ডেল নিচের দিকে ব্রেক করে তারপরেরটা হবে গ্রিন, আর যদি উপরের দিকে গ্রিন ক্যান্ডেল ব্রেক করে তাহলে হবে রেড। বুঝতে পারি নাই? ভাই কি ওই দিয়ে নাকি বড় দিয়া? বডি দিয়া ব্রেক করতে হবে, বডি দিয়া। কিন্তু তুমি যে যে 20% ক্যান্ডেলটা দিয়ে তুমি মানে এই জিনিসটারে মেজারমেন্ট করবা, ওই জিনিসটা কিন্তু উইক দিয়েই মেজারমেন্ট করবা, ঠিক আছে? উইক সহকারে নিচে দেখছো, এই যে এই উইকের মাথায় হচ্ছে একটা লাইন, এই যে উইকের নিচে হচ্ছে একটা লাইন। এই যে একটা রেক্ট্যাঙ্গেল, একটা ঘর তৈরি হয়েছে, এই ঘরের বাইরে যে ক্যান্ডেল আগে বের হবে তারপরের ক্যান্ডেলটা হবে অপোজিট। যদি এই যে দেখো এখানে রেড ক্যান্ডেল এটারে ব্রেক করে দিছে, দেখতে পাচ্ছ কি? এই যে দেখো রেড ক্যান্ডেল যে ব্রেক করে দিছে, বুঝছো? তারপরে গ্রিন করছে। হ্যাঁ, তারপরে এই যে অপোজিট গেছে। এইখানে কিন্তু আবার বড় দিয়ে তো কথা নাই। এবার যে আমার যে স্ট্র্যাটেজিটা আছে, না বডি দিয়েও ব্রেক করছে। এটার যে আরেকটা স্ট্র্যাটেজি আছে, যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে তিনটা রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন, দুইটা স্ট্র্যাটেজি একসাথে কাজ করছে। আচ্ছা, তোমরা এই স্ট্র্যাটেজিটা ভালো করে ক্লিয়ার হও না, আমি আবার ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও, বড় একটা ক্যান্ডেল দিয়ে বুঝাচ্ছি। বুঝতে পারছি আমি, এটা মাথায় ঢুকতেছে না, কিন্তু এটা মাথায় ঢুকতে হবে, ঠিক আছে? এটা মাথায় ঢুকাতে হবে। বাইরে আপনার তো মাউস নড়ে না। বাইরে কি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল নাকি আমার মাউস নড়ে না, এই যে নড়তেছে তো। মারুফ ভাইয়া এই হ্যাঁ। কই দেখা যায় না। এটা কি সাপোর্টে নাকি রেজিস্ট্যান্স নাকি রেঞ্জিং মার্কেট? এই যে দেখো, বর্তমানে এই যে ক্যান্ডেলটা চলতেছে তার আগের ক্যান্ডেলটা মানে বেশি হাই হচ্ছে, এই যে এইটা যে ক্যান্ডেলটা চলতেছে তার আগের যে বড় ক্যান্ডেলটা থাকবে হায়ার হাই, ঠিক আছে? ওই ক্যান্ডেলটা নিবা। দেখো বুঝাচ্ছি, এই ভালো করে এটা দেখো, এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম,
রেক্ট্যাঙ্গেল নিবা আগে, ঠিক আছে? নিয়ে এই যে দেখো গ্রিন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা চলতেছে এখন, কিন্তু রেড ক্যান্ডেলটা হচ্ছে বড়, ঠিক আছে? এই যে সরি, গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে বড়, তো গ্রিন ক্যান্ডেলটারে এই পর্যন্ত মেপে নিবা, এই পর্যন্ত মেপে নিবা, এই যে মেপে নিলা। হায় রে, এই গ্রিন ক্যান্ডেলটারে ভালো করে মেজারমেন্ট করে নিবা এই পর্যন্ত, একেবারে উইক পর্যন্ত মাপার পর এখন দেখবা যখন যদি ডাউনে ব্রেক করে তাহলে আমরা কোন দিকের জন্য নিব বলো তো দেখি? আপে আপের জন্য নিব। আর যদি হচ্ছে কি আপে করে ডাউনে ডাউন, এই মার্কেটটা মনে রাখো, এটা হচ্ছে ইউএসডি বিআরএল মার্কেট। কিন্তু ভাই আপাতত এই যে এটার মধ্যে দেখো, ওইটা নামতে একটু সময় লাগবে, ওই ক্যান্ডেলটা, ওই গ্রিন ক্যান্ডেলটা অনেক বড়। এইটা দিয়ে দেখো, এই রেড ক্যান্ডেলটা দিয়ে দেখো, তোমার ট্রেড যদি এইখানে থাকতো তাহলে তুমি মাপতা হচ্ছে এই ট্রেডটা, কারণ এই ক্যান্ডেলটা হচ্ছে বড়। তো এই ক্যান্ডেলটা যদি তুমি দেখো, দেখো এই যে বরাবর হয়েছে কিনা, যে রেড ক্যান্ডেলটা তুমি মাপবা ওটা তোমার আগেই ফিক্স করে নিতে হবে যে তুমি কোনটা মাপতে চাও আসলে। এই যে দেখো এইখানে দিলাম, আচ্ছা তারপরে আরেকটা দিব কোথায়, এই যে এইখানে। এখন দেখো তো এই যে রেড ক্যান্ডেলটা এটা ব্রেক করছে কিনা, দেখো তো এই যে এই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে কিনা, করছে। তারপরে ক্যান্ডেল কি হয়েছে দেখো তো, গি আপ হয়েছে হ্যাঁ হয়েছে নাকি এখনো বুঝো না? হইছে ভাইয়া। ভাই এটা মানে কখন মার্কেট সাপোর্ট নাকি রেজিস্ট্যান্ট নাকি রেঞ্জের মার্কেটে? সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবা না এখানে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স নামে কোনো কিছু চলবে না, এখানে হচ্ছে স্ট্র্যাটেজি। তুমি একটা ক্যান্ডেল রে ফলো করে ট্রেড নিবা, ঠিক আছে? একটা বড় ক্যান্ডেল রে নিয়া রেক্ট্যাঙ্গেল দিয়া তারপরে ওই ওই যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটারে তুমি সাপোর্ট রেজিস্ট্যান্স বানাবা, কথার কথা। ওই ক্যান্ডেলটা যেদিকে ব্রেক করবে তারপরে ক্যান্ডেলটা অপোজিট, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু ভাই ক্যান্ডেল কত বড় ক্যান্ডেল নিব আনুমানিক? একটু বড় ক্যান্ডেল নিলে ভালো, একটু বড় ক্যান্ডেল নিলে ভালো, যেমন তোমারে দেখাই। আচ্ছা দেখো এইটা দেখো, দা ফিপ বাই দা রাইট সাইড আচ্ছা। লেফট সাইডে একটু কাজ করে না। এই যে দেখো এটা দেখো, মার্কেট একদম যখন টপ লেভেলে ছিল তখনকারটা দেখো কাজ করছে কি করে নাই। এটা দেখো, এই যে এটা দেখো কাজ করছে কি করে নাই। এই যে যখন মার্কেট এখানে ছিল, হায়ার হাইতে ছিল, তখন যদি তুমি এই গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলের ভিতরে যখন একটা রেড ক্যান্ডেল হয়ে গেছে তখনই তোমার মাইপা নিতে হবে, ঠিক আছে? সাথে সাথে তুমি ওই মাপাটা সাথে সাথে মাইপা নিবা, এটা তোমার জন্য কিন্তু বৈশা থাকবে না। হ্যাঁ এই যে দেখো, এখন দেখো তো দেখি হয়েছে কি হয় নাই, এখনো কি বুঝো নাই? আমাকে একটু সাড়া দিতে হবে, নাহলে তো আমি বুঝবো না যে তোমরা শুনতেছো কিনা। দেখো তো এই যে এখনো বুঝো নাই? বুঝছি ভাইয়া। এইখান থেকে যদি এই গ্রিন ক্যান্ডেলটা মাপছি, দেখো রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, তারপরে এই যে রেড ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, তারপরে দেখো এই যে গ্রিন ক্যান্ডেল হইছে, এই যে গ্রিন ক্যান্ডেল হইছে। এটার মধ্যে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে মার্কেটটারে আমরা দেখবো হচ্ছে আপ লেভেলে, ঠিক আছে? আপ ট্রেন্ডে থাকলে ভালো, হায়ার হাইতে থাকলে জিনিসটা ভালো হয়, ঠিক আছে? হায়ার হাইতে বা সাইড ওয়াইজ মার্কেটে, ঠিক আছে? হয় হায়ার হাই থাকবে, নাহলে সাইড ওয়াইজ, জিনিসটা হচ্ছে সাইড ওয়াইজ থাকলে বেশি ভালো, ঠিক আছে? এখন এই জিনিসটা তো এতটুকু বোঝালাম, ঠিক আছে? এখনো অনেকের ক্লিয়ার না, বুঝতে পারছি যে অনেকের এখনো ক্লিয়ার না, বুঝতে পারো না এখনো, আসলে কি বলবো। যাই বুঝছি হোক, এইখানে দেখাই, এইখানে দেখাইলে বুঝবা এখন। আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি আমরা, আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি? জি ভাইয়া। জি ভাই দেখা যায়। এবার এবার বুঝবা, এবার বুঝবা, এবার তোমাদের মতো করে তোমাদের বুঝাবো, দাঁড়াও। দেখো ভাইয়া আব্দুল্লাহ ভাই আসছে। দেখো মার্কেটের এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইছে, হয়েছে কি হয় নাই সেটা বলো? ভাই হয়েছে। মার্কেটে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইছে। এখন মার্কেট আছে কোন ট্রেন্ডে সেটা বলো তো দেখি। ভাই আপে। ধরো মার্কেট আপ ট্রেন্ডে আছে, ধরো ধরো মার্কেট আপ ট্রেন্ডে আছে, কিন্তু এই বড় একটা ক্যান্ডেল হইছে। এখন এখানে আবার একটা, সরি, এরকম আবার উইকও আছে, এরকম উইক আছে। উইক মানে শ্যাডো, শ্যাডো উইক আর শ্যাডো তো একই, তাই না? তো এরকম একটা উইক আছে। দেন তারপরে এরকম একটা ক্যান্ডেল হইছে, এই ক্যান্ডেলটা শেষ হইছে এইখানে, ভেরি গুড। তারপরে এরকম একটা ক্যান্ডেল হইছে। মানে কি বাইরের ক্যান্ডেল বা সেলের ক্যান্ডেল হতে হবে? আরে ভাই ধরো এরকম ক্যান্ডেল হইছে, যদি বাই ক্যান্ডেল হয় আবার, তাহলে তো এইটারে ব্রেক করে উপরে উঠে গেল, বুঝো নাই?
তুমি যে এই জিনিসটা দিয়ে তুমি যে মেজারমেন্টটা করবা, তুমি মেজারমেন্ট করবা কেমনে? তোমার মেজারমেন্ট করতে হবে যে ক্যান্ডেলটা তুমি নিচ্ছ ওই ক্যান্ডেলটাই এখন বর্তমান হাই, বর্তমানে এই ক্যান্ডেলটাই হাই এখন, এইভাবে মাপতে হবে, তাইলে তাই হবে, নাহলে হবে না। এখন মনে করো এরকম একটা প্যাটার্ন হইছে, ধরো এখন তুমি কি করবা, তুমি হচ্ছে কিয়া একটা রেক্ট্যাঙ্গেল নিবা। আমি এখন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে বুঝাই, এখানে তো রেক্ট্যাঙ্গেল নাই। তুমি এভাবে এভাবে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স নিবা। বুঝতেছো করিম? বুঝতেছো নাকি বুঝো না? বুঝছি ভাই, আমি তখন বুঝে গেছি। বুঝতেছো না আমার মনে হচ্ছে, কেন জানি। এখন বুঝছি। ট্রেড থাকবে। এখন এর পরের ক্যান্ডেল কি হবে? এরপরের ক্যান্ডেল মনে করো এই জায়গায় এরকম হলো, কি করবা? ব্রেকআউট নিব না, ব্রেকআউট করে নি। ব্রেকআউট তো হয় নাই। আচ্ছা, তারপরের ক্যান্ডেল, সরি তারপরে তারপরে কি আপে যাবে? আরে ভাই আপে যাবে না, মনে করো গেল, আচ্ছা ধরো আপে যায় নাই, ধরো আপে যায় নাই, ধরো আপে মানে ধরো আপে যায় না, এখন কি করবা? ধরো আপে যায় নাই, এখন হচ্ছে কি এরকম আরেকটা ক্যান্ডেল হইছে, সরি কালারটা চেঞ্জ করে না, ধরো এই যে এখানে আবার এরকম একটা ক্যান্ডেল হইছে, আপের জন্য দিব। তাই কিসের জন্য দিবা? আপের জন্য দিবা। এক্স্যাক্টলি, তিনটা রেড ক্যান্ডেল একটা গ্রিন করবে। তিনটা রেড একটা গ্রিন, তো এটা তো একটা স্ট্র্যাটেজি আছেই, কিন্তু ধরো এটা আমি আরেকটা এখন যেটা শিখাচ্ছি আর কি, এটার নাম হচ্ছে লেজি ক্যান্ডেল, ঠিক আছে? এটার নাম হচ্ছে লেজি ক্যান্ডেল। একটা ক্যান্ডেল যখন অনেকগুলা ক্যান্ডেল মিলে ব্রেক করে অনেক কষ্টে, তারপরে যায় তারপরে ক্যান্ডেলটা অপোজিট হয়, ঠিক আছে? এটা হচ্ছে এটা থিওরি, আর কিছুই না। এই ক্যান্ডেলটা এই যে এত কষ্টে ব্রেক করলো, তারপরে ক্যান্ডেলটা যেরকম গ্রিন হবে, এবং এটার মধ্যে অবশ্যই অটো এমটিজি অ্যাপ্লাই, ঠিক আছে? যদি না হয় তাহলে একটা এমটিজি নিবা, অটো এমটিজিতে এটা কাজ করে, এবং এটা আমি কালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত সবগুলোর মধ্যেই দেখলাম, ঠিক আছে? তো এই জিনিসটা দেখো, বুঝো, আর কোনো কোশ্চেন অবশ্যই করো। সবার মাইক খোলা আছে মনে হয়, মাইকটা খুলে দেবো আব্দুল্লাহ। আমি দেখতেছি, দাঁড়াও। আচ্ছা আব্দুল্লাহ কই? আমি কার মাইক খুলতেছি? আচ্ছা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটু পড়া ছিল তো, বলতেছে এই জন্য লেটে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওভারঅল কাহিনী হচ্ছে যে আমরা একটা ক্যান্ডেলের বদলে তিনটা রেড ক্যান্ডেল, যদি একটা গ্রিন ক্যান্ডেলের বদলে তিনটা রেড ক্যান্ডেল হয়, তারপরে ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন, এটা তো আমরা সবাই জানি। তারপর একটা রেড ক্যান্ডেলের বিনিময়ে গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড, এটা তো আমরা এর আগেই শিখছি। কিন্তু নতুন যে জিনিসটা শিখতেছি সেটা হচ্ছে যে এরকম একটা ক্যান্ডেল আমরা মেপে নিব, তারপরে ওইটার মধ্যে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বসায় দিব হরিজন্টাল লাইন টেনে, মনে করবো যে ওইটাই আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপরে ওই সাপোর্ট বা রেজিস্ট্যান্সে যে ক্যান্ডেল ব্রেক করবে ওই ক্যান্ডেলের বিপরীতটা হবে। যদি রেড ক্যান্ডেল ব্রেক করে নিচের দিকে তাহলে হবে গ্রিন ক্যান্ডেল, আর যদি গ্রিন ক্যান্ডেল আপের দিকে ব্রেক করে তাহলে হবে কি? রেড ক্যান্ডেল, ঠিক আছে? আমরা যদি আবার একটু মার্কেটে যাই, যদি উইক দিয়ে ব্রেক করে তাহলে হবে না, তো বডি দিয়ে ব্রেক করতে হবে। হ্যাঁ উইক দিয়ে ব্রেক করলে হবে? এই দেখো, না বডি ব্রেক তো বডি দিয়ে করা লাগবে না 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 ভাই। না না, তুমি মেজারমেন্ট করবা উইক সহকারে, কিন্তু না ব্রেক যখন- করবে বডি দিয়ে। হ্যাঁ, ব্রেকআউট বুঝছি, যখন রেক্টেঙ্গেল নিব তখন তো উইকে নিব, আর হ্যাঁ, হ্যাঁ, যখন হ্যাঁ। ব্রেক আর রেক্ট্যাঙ্গেল নিয়ে যখন করবো তখন উইক সহকারে নিব, আর যখন হচ্ছে কি ব্রেক হবে তখন বডি সহকারে ব্রেক করবে, ঠিক আছে? body সহকারে ব্রেকআউটটা break করবে। কেমন নিব? আচ্ছা, আচ্ছা, wait, wait, wait. কেমন নিব বুঝি নাই, আমরা এখানে ট্রেড চলতেছিল না আমাদের? বলছি ব্রেকআউট ক্যান্ডেল কেমন নিব? 80% ব্রেকআউট করে নাকি না হালকা না 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 না, breakout এরকম করলে কিছু না, জাস্ট একটু হালকা ব্রেকআউট করে দিয়েছে। এটা কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স না, তো এটা নিয়ে তোমার এত কোনো না। প্যারা খাওয়ার দরকার নাই। এটা কোনো এমন কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স না যেটা নিয়ে তোমার এমন প্যারা খাইতে হবে যে ভাই আমার এত পার্সেন্ট ব্রেক করতে হবে, ব্রেক করতে হবে, নাইলে হবে না। তোমাদের সামনে জলজান্ত একটা প্রমাণ দেখাচ্ছি, দাঁড়াও। আমরা ইউএসডি বিআরএল মার্কেটে ছিলাম না, বললাম না যে এই গ্রিন ক্যান্ডেলটারে আমরা মেপে দেখাবো, বলছিলাম নাকি ভুলে গেছো? না না ভাই হ্যাঁ, এই যে গ্রিন ক্যান্ডেলটারে মাপতে চাইলাম, যেটা বললো যে ভাই করিম বললো যে ভাই কোন কোন ক্যান্ডেল নিব, দেখো এই যে নিজের চোখের সামনে প্রমাণ দেখো, এখানে আমাদের ট্রেড চলতেছিল। তো আমরা বলছিলাম যে এই গ্রিন ক্যান্ডেলটা অনেক বড়, ব্রেক করতে একটু সময় লাগবে, এই যে সময় লাগছে। এখন দেখো ব্রেক করার পরে কি হয়েছে, দেখো জলজান্ত একটা প্রমাণ দেখাই। এই রেক্ট্যাঙ্গেল নিছো, তাও যদি সন্দেহ থাকে তাহলে এরকম দুইটা হরিজন্টাল লাইন লাইনে এরকম বসায় দিবা। তারপরে দেখো এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে
এই রেড ক্যান্ডেলটা উইক দিয়ে হালকা একটু ব্রেক করছে কিন্তু পারে নাই, এটা আমরা ধরবো না। তারপরে দেখো মার্কেট নিচের দিকে নামছে, ক্রমাগত ভাবে মার্কেট নিচের দিকে নামতেছে, নামার পরে এই যে দেখো পাওয়া গেছে এই যে রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল দেখছো চোখে পড়তেছে, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা ব্রেক করছে, তারপরে ক্যান্ডেলটা কি হয়েছে দেখো। Up. এখন কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, ক্লিয়ার ক্লিয়ার। Exactly. আপনার ইনবক্স একটা দিছি, দেখেন ভাই একটু কষ্ট করে। এখন আচ্ছা ইনবক্সে না, আচ্ছা আমি চেক করে দেখতেছি তো হ্যাঁ কি অবস্থা। হ্যাঁ ভাই, একটু কষ্ট করে দেখেন। হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড আব্দুল্লাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আরে ক্লাস পরে আগে আমি ভেরি গুড দিয়া নেই, ভেরি না গুড। ভাই, আমি জিনিসটা আগে খেয়াল করছিলাম, বাট আপনি বলাতে আবার মানে ভালো করে দেখলাম আর কি। ঠিক আছে, এমনিতে ঠিক আগে আছে। চোখে উঠছিল, কিন্তু আমি সিউরিটি দিতে পারতেছিলাম না। গুড গুড। এই এই হচ্ছে মার্কেটে যদি তুমি পড়ে থাকো না, মার্কেটে যদি তুমি পড়ে থাকো সবকিছু রাইখা, ওই যে মানুষের মনে করো গাড়ি বাড়ি সব এত কিছু রাইখা তুমি যদি মার্কেটে সময় দাও, ঠিক আছে ভাই আমার দরকার পয়সা, পয়সা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় শো অফ। টাকা যখন তোমার পকেটে থাকবে না, ছিঁড়া লুঙ্গি পরেও তোমার মন ভালো থাকবে, ঠিক আছে? ওটার জন্য মানুষকে দেখানোর বোঝানোর দরকার নাই যে আমার এই আছে সেই আছে, দরকার নাই। তোমার টাকা কামাইতে পারতেছো কিনা বা আমি তোমারে কোনোভাবে হেল্প করতে পারতেছি কিনা, এটা হচ্ছে আসল বিষয়। আমরা সারাদিন পড়ে থাকি মার্কেটে, তুমি যখন সারাদিন মার্কেটে পড়ে থাকবা না, এরকম স্ট্র্যাটেজি দেখবা বের হয়ে গেছে। তোমার যখন ফান্ডামেন্টাল জিনিসটা ক্লিয়ার থাকবে, রানিং কেন ডাউন হবে না? একবার তো ব্রেক করেই ফেলছে, আরো আরো ব্রেক করাইতে চাচ্ছ? এখন যদি কাজ মানে করে তো ভালো। একবার, কিন্তু আমরা তো ও একবারই, একবার। আমরা একবারই এটা চাচ্ছি যে ওটা কাজ করুক, হ্যাঁ ভাই, ঠিক আছে? আমরা বারবার চাইবো না যে ওটা কাজ করুক, ঠিক আছে? ওই যে করিম করিম খুব চাইছে কাজ করুক, এর জন্য ওটা ভাঙা টেরা উপরে উঠতেছে। না এটা স্মল ব্রেকআউট আপেই যাবে ভাই, ওটিসি তো। আচ্ছা শোনো, তাহলে ওভারঅল যে আমাদের যে আজকের ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এইভাবে একটা এই এই যে এরকম একটা ক্যান্ডেল আমরা নিব, ঠিক আছে? একটা বড় সড়ো ক্যান্ডেল নিলে ভালো, হায়ার হাই, ঠিক আছে? যে না ক্যান্ডেলটা অনেক উঁচু, বর্তমান যে ক্যান্ডেল গুলো চলতেছে ওই ক্যান্ডেলটা থেকে একটু বড়, ওই ক্যান্ডেলটা নিব। নেওয়ার পরে দেখবো যে তার যে পরের ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলটা কি তার ভিতরে ক্লোজ দেয় কিনা। তারা যদি আবার ব্রেক করে দেয় তাহলে তার আমাদের হায়ার হাই থাকলো না, তাহলে হায়ার হাই হয়ে গেলো আবার তার পরের ক্যান্ডেল। তো যে ক্যান্ডেলটা আমরা নিব তার পরের ক্যান্ডেলটা তার ভিতরেই ক্লোজ দিতে হবে। তো এই রেড ক্যান্ডেলটা তার ভিতরেই ক্লোজ দিছে, তো আমরা সাথে সাথে কি করবো, এই ক্যান্ডেলটা যে মেপে নিছি, একটা রেক্টাঙ্গেল নিব, নেওয়ার পরে দেন রেক্টাঙ্গেল নিয়ে যে ক্যান্ডেলটারে আমরা টার্গেট করছি, যেটারে আমরা মেজারমেন্ট করব, ওই ক্যান্ডেলটার উইক থেকে মাথার উইক থেকে একদম নিচের লোয়ার অংশের উইক পর্যন্ত ভালো করে রেক্টাঙ্গেলটা বসায় দিব। দেন তারপরে দেখবো যে ক্যান্ডেল কিভাবে ঘুরতেছে ওটার ভিতরে, ঠিক আছে? ওটাতে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, দেখবো যে ক্যান্ডেলটা আমরা মেজারমেন্ট করতেছি ওই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে কিনা। যেদিকে ব্রেক করবে তার অপোজিট সাইডে নিব, ঠিক আছে? এখানে যদি এই যে গ্রিন গ্রিন হয়ে ব্রেক করতো তাহলে আমরা রেড এর জন্য নিতাম, কিন্তু এখানে রেড ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল ব্রেক করছে, এই যে এখানে বুলিশ ক্যান্ডেল হয়ে উপরের দিকে যাচ্ছে। এইটা হচ্ছে গেম, ঠিক আছে? এই জিনিসটা ঠান্ডা মাথায় বুঝতে হবে, না পারলে বারবার চেষ্টা করতে হবে, ডেমোতে চেষ্টা করতে হবে, না পারলে আমাকে মেসেজ দিতে হবে যে ভাই আবার বুঝান ব্যাপারটা কি, ঠিক আছে? আমি দরকার পড়লে ফোন দিব, ফোন দিয়ে বলবো স্ক্রিন শেয়ার দিতে, আমি স্ক্রিন শেয়ার দিব, বুঝাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কোনো ডাউট আছে এই ব্যাপারে? না। ওকে গুড, ভেরি গুড, ঠিক আছে।